দেই। ওকে স্যার, তাহলে প্রথমেই হচ্ছে আমাদের গ্রেডিং করার জন্য যেটা করতে হবে, আমাদের লঞ্চ প্যাডে যেতে হবে। লঞ্চ প্যাডে আসলাম আমরা, এই যে জারবারের লঞ্চ প্যাড, এখান থেকে আমরা একুমার্ক এক্সপ্লোরার 4 নাম্বার বাটনটাতে ক্লিক করে একুমার্ক এক্সপ্লোরারে আসবো, যেখানে আমরা হচ্ছে যেখান থেকে আমরা আমাদের ড্রাইভে যাব এবং ড্রাইভ থেকে আমরা ফোল্ডারে যাব। তাহলে একুমার্ক এক্সপ্লোরারে আমরা লেফট ক্লিক করলাম, একুমার্ক এক্সপ্লোরার ওপেন হয়েছে। আমাদের ফোল্ডারটা ডি ড্রাইভের ওপেন করা ছিল, তাহলে আমরা ডি ড্রাইভ ওপেন করলাম। ডি ড্রাইভ থেকে আমাদের মনে হয় কি যেন লেখা ছিল, মনে আছে? আমরা কি নামে ফোল্ডার ওপেন করেছিলাম, মনে আছে আপনাদের? ডেফার্ড 171। রাইট, ডেফার্ড 171। এই যে ডেফার্ড ক্যাট 171 নামে একটা ফোল্ডার ওপেন করেছিলাম। তাহলে আমরা সেটাতে গেলাম। সেটাতে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ এবং ড্রাফটিংও আছে। তো এই হচ্ছে প্যাটার্ন পিসগুলো আমাদের সেভ করা ছিল। তো এখান থেকে আমরা হচ্ছে ব্যাক পার্ট। স্যার কথা তো ক্লিয়ার না, একটা আওয়াজ হইতেছে আশেপাশে অনেক। জি স্যার, আপনার সাইড থেকে একটা নয়েজ সাউন্ড আসতেছে। এখনো আসতেছে? না স্যার, ক্লিয়ার। স্যার কি হয়েছিল স্যার? আমি জানি না, আমি হেডফোন কানেক্ট করেছি তো। আমি ইউনিভার্সিটিতে আছি এখন। সো সজীব স্যার স্যার, এখন ক্লিয়ার তো? ওকে এখন ঠিক আছে? জি স্যার। মনে হয় জি প্লাগ স্যার, ক্লিয়ার। ছিল। এনিওয়ে, তো এখান থেকে হচ্ছে আমি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট কন্ট্রোল ধরে ধরে আমরা সিলেক্ট করছি এবং স্লিভ, এই তিনটা পার্ট আমরা সিলেক্ট করেছি, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ। এবার আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ দিব, ওপেন উইথ প্যাটার্ন ডিজাইন। এইটার উপর মাউসটা রাখার পর আমরা ওপেন ইন অ্যাক্টিভ ওয়ার্ক এরিয়াতে একটা লেফট ক্লিক করে দিব। তাহলে সে নতুন করে প্যাটার্ন ডিজাইনে এই তিনটা পিস নিয়ে একটা ওয়ার্কিং এরিয়া আপনার সামনে ওপেন হবে। সো স্যার, আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট এবং স্লিভ, এই তিনটা প্যাটার্ন পিস আমার এখানে ওপেন হয়ে গিয়েছে, আমার ওয়ার্কিং এরিয়াতে চলে আসছে। তো এখান থেকে আমি ব্যাক পার্টের উপর একটা ড্র্যাগ করে লেফট ক্লিক করে ড্র্যাগ করলে আমার ব্যাক পার্টটা এখানে চলে আসলো। আমি যদি ফ্রন্ট পার্টে ক্লিক করি তাহলে ফ্রন্ট পার্ট আমার মাউসের সাথে একটা ড্র্যাগ করলে, লেফট ক্লিক করলেই, লেফট ক্লিক করে মাউসটাকে আপনি আপনার ওয়ার্কিং এরিয়াতে নিয়ে আসবেন, তাইলেই হয়ে গেল। সেম স্লিভও উপর একটা লেফট ক্লিক করলে সেটাকে আপনি এখানে ক্লিক করলেন, সে চলে আসলো। আমরা ড্র্যাগ করে টিপ দিয়ে ধরে রাখবো না, হ্যাঁ, জাস্ট একটা লেফট ক্লিক করব, তারপর মাউসের সাথে সেই পিসটা মুভ করবে, সে এখানে চলে আসবে। রাইট ক্লিক করে আমরা ডিলিট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া দিয়েই দেই, যেটাকে সিলেক্ট করব সেটার উপর একটা লেফট ক্লিক করে সেটা সিলেক্টেড হয়ে যাবে। রাইট ক্লিক করব, তারপর ডিলিট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া দিয়ে দিব। তারপর এটাকেও আমরা লেফট ক্লিক করব, লেফট ক্লিক করে ডিলিট পিস ফ্রম ওয়ার্ক এরিয়া দিয়ে দিলাম। তার মানে আমার ওয়ার্ক এরিয়াটা আমি ক্লিন করলাম। এখান থেকে আমি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট বা স্লিপ আলাদা আলাদা ভাবে একটা একটা করে এনে আমরা হয়তো গ্রেডিং করব। সো প্রথমেই হচ্ছে আমরা আমাদের যেই স্পেক শিটটা ছিল সেই স্পেক শিটটা একটু ওপেন করি। সেই স্পেক শিটটা কোথায়? আমরা স্পেক শিটটা একটু ওপেন করি। সরি, এটা না। এটা ছিল আমাদের স্পেক শিট। আমরা এই স্পেক শিট অনুযায়ী আমরা প্যাটার্নটা কমপ্লিট করেছিলাম। এখান থেকে আমরা আজকে গ্রেডিং ভ্যালুগুলো দিয়ে আমরা আমাদের আজকের গ্রেডিং কমপ্লিট করব, প্যাটার্নটা কমপ্লিট করব। তাহলে প্রথমেই হচ্ছে আমি ব্যাক পার্ট দিয়ে শুরু করব। তাহলে ব্যাক পার্ট দিয়ে শুরু করার জন্য আমি প্রথমেই হচ্ছে এই ব্যাক পার্টটাকে নিয়ে আসলাম। একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে ছেড়ে দিয়েছি, টিপ দিয়ে ধরে রাখি নাই।
লেফট ক্লিক করে আমি আমার মাউসটাকে যেখানে নিচ্ছি তার সাথে সাথে আমার প্যাটার্ন পেজটা মুভ করছে। এবার আমি আমার ওয়ার্কিং এরিয়াতে সুইটেবল জায়গায় রেখে একটা লেফট ক্লিক করে দিলাম, সে সেখানে বসে পড়লো। আপনি যদি চান এটাকে আরো এই সাইডে নিয়ে আসতে তাহলে আবার একটা লেফট ক্লিক করেন, লেফট ক্লিক করলে আপনার মাউসের সাথে প্যাটার্নের পিসটা অ্যাটাচড হয়ে যায়, তারপর আপনি যেখানে ড্র্যাগ করে রাখবেন সে সেখানে চলে যাবে। তো স্যার গ্রেডিং অ্যাপ্লাই করার জন্য সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রতিটা প্যাটার্নের পিস সাইজ অনুযায়ী সেটা গ্রেডিং হয়। আই মিন এস থেকে এম, এম থেকে এল, এল থেকে এক্সেল, এক্সেল থেকে ডাবল এক্সেল, ডাবল এক্সেল থেকে ট্রিপল এক্সেল এন্ড সো আরো থাকে তাহলে সেভাবে হবে। তার মানে আমার গ্রেডিং এর সাথে সাইজ টেবিল কিংবা রুল টেবিলের একটা সম্পর্ক রয়েছে। রুল টেবিলটা এই কারণেই আমরা লেকরাতে কিংবা গারবারে, লেকরাতে আমরা যখন রুল টেবিল ওই imp.evt দিয়ে আমরা রুল টেবিলটাকে মানে সাইজ চার্টটাকে আমার ওয়ার্কিং এরিয়ার সাথে আই মিন প্যাটার্নের সাথে কানেক্ট করে দেই। সেম ভাবে গারবারের সাথে যখন আপনি গারবারে যখন আপনি গ্রেডিং করবেন কোনো প্যাটার্নের তখন এই গারবারের ওই পিসের সাথে ওই প্যাটার্ন পিসের সাথে আপনার সেই রুল টেবিলটাকে সম্পৃক্ত করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে, যেন ওই সাইজ অনুযায়ী আপনার গ্রেডিং গুলো সম্পন্ন হয়। এই কারণেই একমাত্র গ্রেডিং এর জন্যই হচ্ছে আমরা সাইজ টেবিল কিংবা সাইজ চার্ট ক্রিয়েট করি ল্যাকড়া কিংবা গারবারে। তো আমরা এখানে সেম আমাদের এই যে পিসটা আমি প্রথমে নিয়েছি, এই পিসটা নেয়ার পর আমরা এই পিসের সাথে রুল টেবিল অ্যাসাইন করে দিতে হবে। যদি আপনি আগে থেকে রুল টেবিল এখানে অ্যাসাইন করে রাখেন তাইলে গুড, সাইজ চার্ট যদি এখানে ক্রিয়েট করে রাখেন ফাইন। যদি না করে থাকেন প্যাটার্ন ড্রাফটিং করার পরও প্যাটার্ন ট্যাটার্ন মেক করে ফেলছেন, তারপরও গ্রেডিং শুরু করার আগেও আপনি এখানে রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে রুল টেবিল ক্লিক করে আপনি এখানে আবার রুল টেবিলটা জেনারেট করতে পারেন। যদি কেউ আগে না করে থাকেন এখনো আপনি রুল টেবিলটা জেনারেট করতে পারেন। আর আগে আমি জেনারেট করে রেখেছি এই যে সাইজ চার্ট, এখানে লেফট ক্লিক করলাম, এই যে দেখেন আমি সাইজ চার্ট অলরেডি আমার এই স্পেক শিট অনুযায়ী আমি জেনারেট করেছিলাম। আমি এই স্পেক শিট অনুযায়ী এই যে এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এই অনুযায়ী আমি এস, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল এই দিয়ে একটা সাইজ চার্ট আমি অলরেডি জেনারেট করে রেখেছি এখানে আমার এই ফোল্ডারে। সো আমার আর নতুন করে সাইজ চার্ট ক্রিয়েট করার দরকার নাই। যদি কারোর সেটা সাইজ চার্ট আগে ক্রিয়েট না করা থাকে এখানে এসে সাইজ চার্টটা আপনি ক্রিয়েট করে নিতে হবে অবশ্যই গ্রেডিং করার আগে। বুঝতে পারছি স্যার? জি স্যার। ওকে, তাহলে এই হচ্ছে আমার প্যাটার্ন পিস। গ্রেডিং করার জন্য গারবারে আমাদের গ্রেডিং রিলেটেড সকল ইনফরমেশন সকল টুলস গুলো হচ্ছে আমরা এই যে গ্রেড নামের একটা অপশন আছে দেখেন টাস্ক বারে, গ্রেড দেখতে পাচ্ছি স্যার, ক্রিয়েট, জি স্যার। মডিফাই, অ্যাডভান্স, ভেরিফাই, তারপরে হচ্ছে গ্রেড। এই যে গ্রেড অপশনে গেলে আপনি গ্রেডিং রিলেটেড সকল টুলস গুলো আপনি পেয়ে যাবেন। তাহলে আমি গ্রেডে আসলাম। গ্রেডে আসার পর গ্রেডিং করতে গেলে খুব সহজভাবে আপনাকে ২-৩টা কাজ এখানে আগে করতে হবে যেগুলো ম্যান্ডেটরি করতেই হবে। প্রথমেই এই প্যাটার্ন পিসের সাথে আপনার সাইজ চার্টটাকে অ্যাসাইন করে দিতে হবে। তাহলে একদম লেফট টপ কর্নারে দেখেন অ্যাসাইন রুল টেবিল নামের একটা কথা আছে। দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে এই অ্যাসাইন রুল টেবিলে আমি একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর আমি আমার প্যাটার্ন পিসের উপরে চলে আসলাম। এই প্যাটার্ন পিসের উপরও এসে একটা লেফট ক্লিক করেন। এতে করে দেখেন আপনার পিসটা রেড মার্কে সিলেক্টেড হয়ে গেছে। তারপর রাইট ক্লিক করেন, ওকে দেন। তখন সে লোকেশন জানতে চাইতেছে যে তুমি কোন ডিভাইস কিংবা কোন ড্রাইভ থেকে সাইজ চার্ট অ্যালোকেট করে দিবা। তাহলে এই যে আমার ডি ড্রাইভ ছিল, এই হচ্ছে আমার ফোল্ডারের নাম এবং এইখানের এই যে রাইট সাইডের যে সাইজ চার্ট লেখা আছে সেটাকে সিলেক্ট করবেন লেফট ক্লিক করে। সেটা সিলেক্ট করলে এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এটা সিলেক্ট করার পর ওকে দিয়ে দিবেন।
তার মানে তারপর হচ্ছে রাইট ক্লিক ওকে। তার মানে আমার এই পিসটার সাথে অলরেডি আমি যে সাইজ চার্ট ক্রিয়েট করেছিলাম সেটা অ্যাসাইন হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? ১ নাম্বার কাজ করলাম, জি আমি স্যার। আমার প্যাটার্ন পিসের সাথে রোল টেবিল অ্যাসাইন করেছি। নাম্বার 2, ২ নাম্বার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যে পয়েন্টগুলো আছে সেই প্রত্যেকটা পয়েন্ট আপনার ট্রায়াঙ্গেল পয়েন্ট হয়ে আছে। ট্রায়াঙ্গেল হয়ে আছে প্রত্যেকটা পয়েন্ট। দেখতে পাচ্ছি স্যার? জি স্যার। जी सर। তো এই ট্রায়াঙ্গেল পয়েন্টগুলোকে গ্রেডিং এর উপযুক্ত করার জন্য এগুলোকে গ্রেড পয়েন্টে কনভার্ট করতে হবে। কিভাবে? এই যে দেখেন এখানে অ্যাড গ্রেড পয়েন্ট নামের একটা কথা আছে। অ্যাড গ্রেড পয়েন্ট। দেখতে পাচ্ছি স্যার? जी सर। এই অ্যাড গ্রেড পয়েন্টে আমি একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর এই যে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করলে সেগুলো ডায়মন্ড শেপে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি ডিরেক্টলি পয়েন্ট ধরবো না, আমি লাইন ধরে এসে পয়েন্ট ধরবো। তাহলে এই পয়েন্টটাকে ধরলাম। দেখেন প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, ডায়মন্ড শেপ হয়ে যাচ্ছে। স্যার আমরা ওদিকে কি লেফট ক্লিক করছিলাম না হ্যাঁ, লেফট। অ্যাড ডেট পয়েন্টে? জি। কোথাও রাইট ক্লিক করতে হলে আমি আলাদা করে বলবো। সো এড গ্রেড পয়েন্টে আমরা একটা লেফট ক্লিক করেছি। লেফট ক্লিক করে আমরা প্রত্যেকটা পয়েন্টের উপর এসে প্রত্যেকটা পয়েন্ট সিলেক্ট করে দিয়েছি। প্রত্যেকটা পয়েন্ট এখন দেখেন ডায়মন্ড শেপ হয়ে গেছে। তারপর রাইট ক্লিক ওকে। তার মানে হচ্ছে আমার পিসের সাথে আমি রুল টেবিল অ্যাসাইন করেছি। আমার পিসটাকে আমি গ্রেড পয়েন্টও আমরা অ্যাড করে দিয়েছি। প্রত্যেকটা পয়েন্টকে আমরা গ্রেড পয়েন্ট দিয়ে দিয়েছি। তার মানে আমার পিস এখন রেডি গ্রেডিং অ্যাপ্লাই করার জন্য। স্যার এই প্রিলিমিনারি সেটআপটা কি বুঝতে পেরেছি? जी सर। जी सर। ওকে। তাহলে আমরা আমাদের স্পেক শিটে চলে যাই। আমরা একটা ইকুয়েশন আপনাদেরকে ল্যাকড়াতে যখন একটা ট্রায়াল করেছিলাম, ল্যাকড়াতে যখন এটা করেছি তখন আমরা একটা কোঅর্ডিনেটের হিসাব দেখিয়েছিলাম এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস। মনে আছে? মনে আছে স্যার? জি স্যার। আমরা আরেকবার এই চার্টটা ওপেন করি, ওপেন করে আপনাদেরকে দেখাই যেন যারা লাস্ট ক্লাসে ছিলেন না তারা যেন বুঝতে পারেন, এবং এই হিসেব অনুযায়ী হচ্ছে আমরা এখানে গ্রেডিং ভ্যালুগুলো অ্যাপ্লাই করব। আমরা এটাকে মিরর করিনি, আমি হাফ রেখে দিয়েছি। আমরা হাফ পার্টের উপর প্যাটার্ন গ্রেডিং অ্যাপ্লাই করে এটাকে মিরর করে দিলে বাকি অর্ধেকও গ্রেডিং হয়ে যাবে অটোমেটিক্যালি। তাই আমি এটাকে হাফ রেখে দিয়েছি। তাহলে এখানে হচ্ছে dy প্লাস, এখানে হচ্ছে dy মাইনাস, এখানে হচ্ছে dx প্লাস মানে ডেল্টা এক্স প্লাস, আর এখানে হচ্ছে ডেল্টা এক্স মাইনাস। স্যার এটা আমরা সবাই জানি তাই না? জি স্যার।
তাহলে আমরা এই ইকুয়েশন অনুযায়ী হচ্ছে আমরা আমাদের প্যাটার্নটা কমপ্লিট করব। তাহলে dy প্লাস ডিওয়াই মাইনাস ডিএক্স প্লাস ডিএক্স মাইনাস, সো এইরকম করে হচ্ছে আমরা এখানকার ভ্যালুগুলোকে এই ইকুয়েশনের মধ্যে ফেলে আমরা আমাদের প্যাটার্নে অ্যাপ্লাই করব। তাহলে ডিওয়াই প্লাস আমরা আগে ওয়াই ডিরেকশনের আমরা গ্রেডিং গুলো দিব। তাহলে ওয়াই ডিরেকশনের গ্রেডিং কোথায় কোথায় আছে? চেস্ট, ওয়েস্ট, বটম ওপেনিং, শোল্ডার উইথ, নেক উইথ, এই 5টা জায়গায়, তাই না স্যার? জি স্যার। দেখেন প্রত্যেকটা উপরের দিকে বাড়বে। তাহলে উপরের দিকে বাড়লে আমাদের এই ইকুয়েশন অনুযায়ী উপরের দিকে যদি বাড়ে তাহলে সেগুলো হচ্ছে ডিওয়াই প্লাস ভ্যালুতে যাবে। তাহলে আমরা প্রথমে স্প্রেডশিটে আমরা এটা এটা কিসের পয়েন্ট? এটা কার পয়েন্ট? কোন পয়েন্ট প্যাটার্নের? আর্ম হোলের স্যার। চেস্ট পয়েন্ট। চেস্ট না পয়েন্ট। চেস্ট, জি স্যার, চেস্ট পয়েন্ট। এটা হচ্ছে চেস্ট লেভেল। তাহলে চেস্ট লেভেলের আমরা তাহলে গ্রেডিংটা একটু দেখি চেস্টে কি আছে। এখানে দেখেন স্যার, চেস্ট উইথ বিলো এপি মানে আর্মপিট বলা আছে কত? 52.5, সরি এটা ব্লক, এটা না, 49.5, 52.5 কত? 3। 52.5 থেকে 55.5 কত? 3। 55 পয়েন্ট থেকে 58.5 3। 58.5 থেকে 61.5 3। 61.5 থেকে 65.5 4, তাই না স্যার? জি স্যার। তাহলে এখানে আমরা গ্রেডিং ভ্যালু পেয়েছি 3 3 3 4, রাইট? জি স্যার। তাহলে আমাদের এখানে গ্রেডিং আমরা জানি কোনো সাইজের গ্রেডিং ভ্যালু বের করতে হলে তার আগের সাইজ থেকে মানে তার পরবর্তী যে সাইজ, যেমন এম সাইজ থেকে এস এর ভ্যালুটা বাদ দিলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাই হচ্ছে গ্রেডিং ভ্যালু। তো এই ক্ষেত্রেও চেস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এম সাইজ থেকে এস মাইনাস করছি, এল থেকে এম মাইনাস করছি, এক্সেল থেকে এল মাইনাস করছি, ডাবল এক্সেল থেকে এক্সেল বা ট্রিপল এক্সেল থেকে ডাবল এক্সেল যেভাবে মাইনাস করছি সেভাবে আমরা গ্রেডিং পেয়েছি 3 3 3 3 4, রাইট? তাহলে আমরা আমাদের এই চেস্টের পয়েন্টে আমাদের তাহলে এখানে হাফ করতেছি, নিচে আমাদের এটাকে আবার রিফ্লেক্ট হলে আরো একটা চেস্টের পয়েন্ট আসবে না স্যার? জি স্যার। তাহলে এখানে আমাদের যে চেস্টের গ্রেডিং ভ্যালু পেয়েছি তার অর্ধেক এখানে দিব, তাই না ইয়েস স্যার। স্যার? সবাই কি বুঝতেছি নাকি কেউ কথা বলতেছেন না কেন? জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে হাফ ভ্যালু দিব। তাহলে 3 3 যেখানে ছিল সেখানে আমরা 1.5 দিব, যেখানে 4 ছিল সেখানে আমরা 2 দিব, রাইট? তাহলে ইয়েস স্যার। এবার হচ্ছে এই জায়গাতে গ্রেডিং ভ্যালু অ্যাড করার জন্য আমরা যাব হচ্ছে এডিট ডেল্টা। এই যে দেখেন স্যার, এডিট ডেল্টা, এই এডিট ডেল্টাতে একটা ক্লিক করে আমি আমার এই চেস্ট পয়েন্টটাকে সিলেক্ট করব। চেস্ট পয়েন্টটা সিলেক্ট করার পর চেস্ট পয়েন্টটা রেড মার্ক হয়ে যাবে। এবার আপনি রাইট ক্লিক, ওকে দেন। এটা দেওয়ার পর আপনার একটা ডায়ালগ বক্স আপনার সামনে ওপেন হয়ে যাবে। এটা কোন ডিরেকশনের গ্রেডিং দিচ্ছি আমরা, এক্স না ওয়াই? ডিওয়াই। ওয়াই। তাহলে আমরা এখানে ক্লিয়ার ওয়াই দিব। ক্লিয়ার ওয়াই, ক্লিয়ার ওয়াই দেওয়ার পর সে ওয়াই এর ঘরগুলো সে সিলেক্ট করে ফেলবে। তাহলে আমরা প্রথম ঘরটা এবং আপনার যে সাইজগুলো আছে সেই সাইজগুলোই এখানে দেখাবে। তাহলে আপনি প্রথম ঘরে আমরা ছিল কত? 3 ছিল। এটা কি ওয়াই প্লাস না মাইনাস? প্লাস। প্লাস। তাহলে প্লাস হলে প্লাস সাইন দিতে হবে না, তাহলে আমরা ভ্যালুগুলো দিয়ে যাব। ছিল 3, 3 এর জন্য আমরা দিব অর্ধেক 1.5, তারপরেরটাতেও 1.5, তারপরেরটাতেও 1.5, তারপরেরটাতেও 1.5,
লাস্টেরটা ছিল 4, তাহলে সেখানে হবে 2। 2 এইটা দেওয়ার পর আমরা হচ্ছে আপডেটে একটা লেফট ক্লিক করব, আপডেট। তারপর আমরা ওকে দিয়ে বের হয়ে যাব। আমরা একটু জুম আউট করি। দেখেন স্যার, অলরেডি আমার এই জায়গায় এই যে গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। রাইট ক্লিক, ওকে। স্যার বুঝতে পারছি। জি স্যার। সো আমরা দেখতে পাচ্ছি চেস্টে আমরা গ্রেডিং অ্যাপ্লাই করেছি, যে গ্রেডিং ভ্যালু ছিল তার অর্ধেক। তাহলে চলেন এবার ওয়েস্টে আমরা অ্যাপ্লাই করব। স্পেক শিটে যাই, ওয়েস্ট কি বলছে। ওয়েস্ট দেখেন কি বলছে, 48.5 থেকে 51.53, 51.5 থেকে 54.53, 54.5 থেকে 57.53, 57.5 থেকে 60.5 সেটাও 3, এবং 60 থেকে 64.5 4। তার মানে চেস্টের যে গ্রেডিং ভ্যালু ওয়েস্টেরও গ্রেডিং ভ্যালু সমান। এবং দেখেন বটম হেম ওপেনিং এটাও সেম। তার মানে চেস্ট, ওয়েস্ট এবং বটম সেম গ্রেডিং ভ্যালু। স্যার বুঝতে পারছেন এই বিষয়টা? ইয়েস জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা চেস্টের যে ভ্যালুটা আছে সেটাই আমরা ওয়েস্ট এবং বটমে কপি করে দিলেই তো হয়ে গেল, তাই না? জি স্যার। তাহলে আমরা হচ্ছে এই চেস্টের ভ্যালুটা আমরা কপি করব। তাহলে এই যে দেখেন এখানে কপি নামের একটা অপশন আছে, কপি। এই কপিতে আমি এই যে এরো মার্ক আছে এখানে একটা লেফট ক্লিক করলাম। লেফট ক্লিক করার পর আপনি কি কপি এক্স রোল না ওয়াই রোল কপি করবেন? ওয়াই এর ভ্যালু না এগুলো? জি স্যার। তাহলে আমি কপি ওয়াই রোল করব। কপি ওয়াই রোল করার পর আপনি এবার হচ্ছে কপি করছেন। এই পয়েন্টটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করবেন। এই পয়েন্টে এসে এই পয়েন্টটাকে আবার লেফট ক্লিক করে সিলেক্ট করবেন। তাহলে রাইট ক্লিক করেন, ওকে দিয়ে দেন। দেখেন কপি হয়ে গেল। আবার এইটাতে লেফট ক্লিক করবেন, তারপর এইটাতে এসে আবার লেফট ক্লিক করে এটাকে ধরবেন, তারপর রাইট ক্লিক, ওকে দিয়ে দেন। তাহলে দেখেন আমার চেস্ট, ওয়েস্ট এবং বটমে গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। আমি রাইট ক্লিক, ওকে দিয়ে আমি আমার কমান্ড ক্যান্সেল করি। তাহলে চেস্ট, ওয়েস্ট এবং বটমে আমরা গ্রেডিং অ্যাপ্লাই করেছি ওয়াই ডিরেকশনে। বুঝতে পারছি স্যার। ইয়েস স্যার। এবার হচ্ছে আমাদের অ্যাক্রস শোল্ডারের গ্রেডিং, তারপর হচ্ছে নেক উইথের গ্রেডিং। তাহলে অ্যাক্রস শোল্ডারের গ্রেডিংটা আমরা একটু দেখি কি আছে। শোল্ডার টু শোল্ডার 43, 45, 2, 45 to 47, 2, 47 to 49, 2, 49 to 51, 2, 51 to 53, 2। দুই করে পাচ্ছি না? জি স্যার। অ্যাক্রস শোল্ডার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত। স্যার মিটিং যদি 10 মিনিট পরে টাইম আউট হয়ে যায় আপনারা আবার জয়েন করবেন সেম লিংকে। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে। সো আমরা হচ্ছে এবার শোল্ডার আমরা পেয়েছি 2 করে, তাহলে অর্ধেক এখানে দিব, বাকি অর্ধেক তো ওখানে যাবে। তাহলে অ্যাক্রস শোল্ডারের এখানে 1 করে আমাদেরকে গ্রেডিং ভ্যালু দিতে হবে, তাই না? জি স্যার। তাহলে সেম আমরা গ্রেড থেকে কোথায় যাব? এই পয়েন্টে গ্রেডিং অ্যাপ্লাই করতে হলে কোথায় যাব আমরা? এডিট ডেল্টা। এক্স্যাক্টলি, এডিট ডেল্টা। এডিট ডেল্টাতে যাওয়ার পর আমরা হচ্ছে এই লাইনটাকে ড্র্যাগ করে এই পয়েন্টটা সিলেক্ট করলাম, পয়েন্টটা রেড মার্ক হয়ে গেল, রাইট ক্লিক, ওকে দিলাম। তারপর এক্স না ওয়াই? ওয়াই। তাহলে ক্লিয়ার ওয়াই। প্লাস না মাইনাস? প্লাস।
রাইট। তাহলে 1 0.5 করে সরি 1 1 সবগুলোতে তো 1 করে তাই না? স্যার। তারপর আমরা আপডেট ওকে দিয়ে দিলাম। তাহলে আমরা হচ্ছে এই শোল্ডার উইথ এর যে অ্যাক্রস শোল্ডার যে গ্রেডিংটা আছে সেটাও অ্যাপ্লাই করে দিয়েছি। এখন ওয়াই ডিরেকশনের আর একটা মাত্র গ্রেডিং বাকি, সেটা কোনটা? এই নেক উইথ। তাহলে আমরা যাই নেক উইথ এর কি গ্রেডিং আছে। ব্যাক নেক উইথ আমরা দেখতে পাচ্ছি 14.5, সেখান থেকে 15, 15 থেকে 15.5, 16, 16.5, 17.5 করে আছে। তাহলে নেক উইথ এর অর্ধেক এখানে, বাকি অর্ধেক অন্য পাশে রয়েছে, তাহলে এখানেও অর্ধেক হবে তাই না? জি 0.5 স্যার। করে। তাহলে সেম আবার এডিট ডেল্টাতে যাব, নেক উইথ সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওকে দিব, ক্লিয়ার ওয়াই দিব, 0.5 করে আমরা প্রত্যেকটাতে ইনপুট দিব। 0.5, 0.5, 0.5, সরি 0.5 না তো 0.25 না? 0.25 হ্যাঁ স্যার। তো বলতেছেন না তো, আমি তো দিয়ে যাচ্ছি স্যার আমি মনে করছি আপনি ডিভাইড করে ফেলছেন অলরেডি। 25, 0.25, 0.25, 0.25, 0.25, আপডেট ওকে দিয়ে দিয়েছি। তাহলে স্যার আমরা ওয়াই ডিরেকশনের গ্রেডিং ভ্যালুগুলো আমরা হচ্ছে এই পিসের উপর আমরা অ্যাপ্লাই করেছি। রইলো শুধু এক্স ডিরেকশনের গ্রেডিং। এক্স ডিরেকশনের গ্রেডিং হচ্ছে মাত্র দুইটা জায়গায় আমরা এক্স ডিরেকশনের গ্রেডিং অ্যাপ্লাই করলেই আমাদের ব্যাক পার্টের গ্রেডিং কমপ্লিট হয়ে যাবে। আর ব্যাক পার্টের গ্রেডিং কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে ফ্রন্ট পার্টে শুধু ব্যাক পার্টের ভ্যালুগুলো আমরা কপি করে দেব। দ্যাটস ইট। তাহলে আমরা এক্স ডিরেকশনের গ্রেডিং যাই। এক্স ডিরেকশনে প্রথমেই হচ্ছে আমাদেরকে আর্মহোল স্ট্রেইটের গ্রেডিংটা দিব আমরা। আমরা আর্মহোল স্ট্রেইট ফ্রম এসপি গ্রেডিং আছে কত? 22.6, সেখান থেকে 23.2 কত আছে তাহলে? 0.6। 23.2 থেকে 23.9, 0.7। 23.9 থেকে 24.6, এখানেও আছে 0.7। তারপর 24.6 থেকে 25.2, সেখানে আছে 0.6। 25.2 থেকে 26, এখানে আছে হচ্ছে 0.8। তাহলে আমরা আর্মহোল স্ট্রেটের গ্রেডিং পাচ্ছি 0.6, 0.7, 0.7, 0.6, 0.8, রাইট স্যার? জি জি স্যার। স্যার। তাহলে আর্মহোল স্ট্রেটের গ্রেডিং কি ভাগ হবে? না স্যার, যেহেতু যা আছে। পুরোপুরি আর্মহোল একটাই, সো এখানে কোনো ভাগ হবে না। তাহলে আমরা এডিট ডেল্টা দিয়ে আমরা আমাদের শোল্ডারের পয়েন্টটাকে ধরবো, তারপর রাইট ক্লিক দিব, ওকে দিব। এবার কি এক্স না ওয়াই? এক্স স্যার। এক্স প্লাস না মাইনাস? মাইনাস। শিওর? রাইট, মাইনাস। এই যে ডিএক্স মাইনাস। তাহলে আমরা হচ্ছে এখানে মাইনাস, প্রথমটা কত ছিল? 0.6, তারপরেরটা 0.7, 7। 7, তারপর 0.7, মাইনাস 0.7, তারপরেরটা মাইনাস 2.6, তারপরেরটা মাইনাস 0.8। 0.8। তাহলে আমরা আপডেট দিব এবং ওকে দিলাম। তাহলে দেখেন আমরা শোল্ডারটা বাড়াইছি এখানে, আই মিন আর্মহোল স্ট্রেট বাড়াইছি। তাহলে প্রপোর্শনালি বাড়বে না? না হয়তো এই আমাদের আর্মহোল কি বলে স্লোপ ছোট হয়ে যাবে। তাহলে প্রপোর্শনালি বাড়বে। তাহলে এই ভ্যালুটা এইখানেও কপি হয়ে যাবে। তাহলে এই এক্স এর ভ্যালুটা আমরা এই নেক উইথ এর পয়েন্টও আমরা কপি করে দিব। তাহলে কপি এক্স রোল, এই যে শোল্ডারের এই কপি এক্সট্রা, এই শোল্ডার টিপের এক্স এর ভ্যালুটা কপি করলেন। তারপর হচ্ছে আমরা নেক উইথে নেক উইথটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, ওকে দিয়ে দিলাম। সেম ভাবে এটা কপি করেছেন, তাহলে এই নেক ড্রপটাও কপি হয়ে যাবে। তাহলে এটাকেও আমরা কপি এক্স রোল, এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক, ওকে।
তাহলে প্রপোর্শনালি আমাদের গ্রেডিং আমরা অ্যাপ্লাই করতে পেরেছি এখন পর্যন্ত। তাহলে আর্মহোল স্ট্রেটের গ্রেডিং হয়েছে, শুধু এখন টোটাল লেংথের গ্রেডিং বাকি। তাহলে দেখেন স্যার, স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা হচ্ছে টাইম আউট হয়ে যাওয়ার আগে আগে আমরা পুরোটা কমপ্লিট করতে পারি কিনা দেখি। ফ্রন্ট লেংথ ফ্রম এইচএসপি মানে লেংথ হচ্ছে 21 থেকে 23 2, 23 থেকে 25 2, 25 থেকে 27 2, তাহলে সবগুলো 2 করে আছে লেংথ। তাহলে আমরা বলেছিলাম মনে আছে লাস্ট ক্লাসে যে আমাদের টোটাল লেংথ থেকে আর্মহোল স্ট্রেটের গ্রেডিংটা বাদ দিতে হবে, তাই না? জি স্যার। Yes, sir. কেন বাদ দিতে হবে মনে আছে? স্যার কেন বাদ দিতে হবে সেটা মনে আছে? স্যার যতটুকু উপরে উঠছে স্যার নিচ থেকে তো আরো ততটুকু উপরে উঠতে হবে যদি আমরা মেজারমেন্টটা সেম রাখতে চাই, ঠিক রাইট, রাখতে চাই। রাইট। আমরা যদি লেংথের একুরেট মেজারমেন্ট চাই তাহলে আর্মহোল স্ট্রেটে বাড়ানোর কারণে অলরেডি লেংথ বেড়ে গেছে। সো যতটুকু লেংথ অলরেডি আমি বাড়াই ফেলছি সেই লেংথটা এখন টোটাল লেংথ থেকে মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এডিট ডেল্টাতে গেলাম, এডিট ডেল্টাতে যেয়ে আমরা হচ্ছে এই যে বটম ওপেনিংটা ধরলাম, রাইট ক্লিক, ওকে দিলাম। দেওয়ার পর আমরা কি এক্স না ওয়াই হবে এটা? এক্স। এক্স হবে। ক্লিয়ার? হবে স্যার। প্লাস না মাইনাস? মাইনাস। প্লাস। প্লাস প্লাস। প্লাস হবে, মাইনাস না। তাহলে প্রথমটা ছিল 2, আমার আর্মহোল স্ট্রেটের গ্রেডিং ছিল 0.6, তাহলে হচ্ছে 1.4, রাইট? জি স্যার। 2 থেকে আর্মহোল স্ট্রেট প্রথমটা ছিল 0.6, তাহলে 2 থেকে 0.6 বাদ দিলে কত? 1.4 না? জি স্যার। তাহলে 1.4 দিছি। তারপরটা ছিল 0.7, 0.7 হওয়ার কারণে আমরা 1.3 দিব। তারপরটাও 1.3 যেহেতু 0.7 ছিল, তারপরেরটা 1.4, তারপরেরটা 1. কত? 2। 2, এক্স্যাক্টলি 1.2। তাহলে আবার আপডেট দিলাম এবং ওকে দিয়ে দিলাম, রাইট ক্লিক, ওকে। তাহলে আমরা হচ্ছে লেংথের গ্রেডিং দিয়েছি, সেম ভ্যালুটা আমরা এই পয়েন্টেও কপি করে দিব। তাহলে কপি থেকে কপি এক্সপ্লোর, আমরা এটাকে কপি করলাম, এইটাতে এসে পেস্ট করে দিলাম, রাইট ক্লিক, ওকে। তার মানে হচ্ছে আমার ব্যাক পার্টের গ্রেডিং কমপ্লিট হয়ে গেল, আমরা অর্ধেক করেছি। এইটাকে যদি আমরা এবার মডিফাই থেকে মিরর করে দেই, এই যে মিরর, মিরর করে দিলাম, মিররে গেলাম, তারপরে সেন্টার লাইনে একটা ক্লিক করলাম, লেফট ক্লিক, এটা সিলেক্ট হয়ে গেল, রাইট ক্লিক করলাম, ওকে দিলাম, রাইট ক্লিক, ওকে। আমরা একটু জুম আউট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এন্টায়ার পিসে আমার গ্রেডিং অ্যাপ্লাই হয়ে গেছে। স্যার দেখতে স্যার পাচ্ছেন? মিররটা আরেকবার করে দিলে ভালো হয়। মিরর জাস্ট মডিফাই থেকে, এই যে স্যার মডিফাই থেকে রাইট টপ কর্নারে একদম মিরর নামের একটা অপশন আছে, সেই মিররে একটা লেফট ক্লিক করলাম, লেফট ক্লিক করে আমরা প্যাটার্ন পিসের এই যে সেন্টার লাইনে একটা